দর্শক সালাম এবং শুভেচ্ছা নিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির লক্ষ্মীকুল গ্রামের হতভাগা রাজা সূর্য সেনের বসত বাড়িতে। হতভাগা বলছি এই জন্যে, এ কারণেই তাকে হতভাগা সম্বোধন করছি। বাংলাদেশে হয়তো এমন কোনো রাজা নেই যার কোনো স্মৃতিচিহ্ন নেই। রাজবাড়ির এই হতভাগা রাজা সূর্যকুমার, যার একটি ইট পর্যন্ত আপনি আর খুঁজে পাবেন না। থাকার মধ্যে আছে 3টি বড় বড় পুকুর আর একটি বটগাছ। আমি সেই কারণেই হতভাগ্য রাজা সম্বোধন করছি। অথচ এই রাজা ছিলেন দরিদ্র ও প্রজাপ্রেমী। পাঠাগার, রাস্তাঘাট, পোস্ট অফিস, এমনকি হতদরিদ্র আশ্রয়হীন দরিদ্র ঘরের বালক বালিকা তার কাছে লালন পালন হতেন। তিনি এদেরকে লালন পালন করতেন। ইতিহাস সাক্ষী। হতভাগা রাজা সূর্যকুমারের নাম অনুসারেই রাজবাড়ির নামকরণ হয়। অথচ তার স্মৃতিচিহ্ন বলতে কিছুই আপাতত অবশিষ্ট নেই। এই সেই বটগাছ। এই বটগাছ আর 2টি পুকুর ছাড়া রাজার স্মৃতি বলতে আর কিছু নেই। স্মৃতি বিজড়িত এই বটগাছটি যেন কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। বটগাছটি যেন নীরব ইতিহাস, যার ডালপালায় ছড়িয়ে আছে কত স্মৃতি। রাজবাড়ির এই বটগাছটি এক বিষাদময় ভালোবাসার প্রতীক। দীর্ঘশ্বাসের শব্দ। এটি শুধু গাছ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এর শীতল ছায়ায় তিনি হয়তো খুঁজে পেয়েছিলেন একটু প্রশান্তি। দর্শক, আমার করা ভিডিও, রিলস এবং কন্টেন্টগুলি যদি আপনাদের ভালো লাগে, আমার উৎসাহ বাড়ানোর জন্যে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি যেন